হ্যালো বন্ধুরা, আমি প্রথমেই জানাই আমার আন্তরিক ভালোবাসা। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে সবাই ভালো থাকার চেষ্টা করো। আমি ভালো থাকার চেষ্টা করছি, প্রচুর জল খাচ্ছি, ঠান্ডা পানীয় খেয়েই বেশি থাকার চেষ্টা করছি। আর তোমরাও ভালো থাকার চেষ্টা করো, সবাই ভালো থেকো। আর এই গরমের মধ্যে কিভাবে আমি আমার বাড়ির চারপাশের গাছপালাগুলোকে যত্ন করছি, কিভাবে আমি আমার বাড়ির ভিতর বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বাড়ি গুছিয়ে রাখাও একটা আর্ট। তো আমি একজন সাধারণ গৃহবধূ, আমি তো অন্য কিছু করতে পারি না। তো আমি যেটা পারি সেটা আমার বাড়িকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বাড়ির চারপাশের গাছপালাগুলোকেও যত্ন করে বাঁচিয়ে রাখা, এইগুলোই করে থাকি। তো তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। নমস্কার। তোমাদের সাথে আমি অনেক গল্প করব। এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও। আমার প্রথম ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো আমার একটা গোল্ডেন রিট্রিভার আছে, আমি যাকে আমার ছেলের মতোই লালন পালন করি। তো ওর পিছনে আমার প্রচুর সময় যায়। তো তারপরে আমার হাজব্যান্ডকে সকালবেলা রান্না করে দিয়েছি, টিফিন করে দিয়েছি, উনি এখন অফিস গেছেন। এরপরে আমি ওনার ঘর গুছাতে চলে এসেছি। এটা আমার হাজব্যান্ডের ঘর। এখানে উনি অফিস থেকে ফিরে এসে টিভি দেখেন, কম্পিউটারে বসে কাজ করেন। তো সেই টাইমটা উনি এই ঘরেই কাটান, বিছানায় শুয়ে শুয়ে একটু টিভি দেখেন। তো আমি এখন ওনার সেই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, বিছানাটা গুছিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এবারে রান্না করার পরে আমার জেনি আছে, জানো, জেনিকে খেতে দিয়েছি। জেনির পিছনে তো অনেক সময় চলে যায়, জেনিকে তোমরা আগের ভিডিও তো দেখেছো। তো দেখো, আমার এই রাস্তার ধারে বাড়ি তো প্রচুর ধুলো, ঘরটাকে পরিষ্কার রাখতে খুব কষ্ট হয়। এইগুলোকে রেগুলার ঘষে ঘষে ভালো করে মুছতে হয়, না হলে ধুলো পুরো 1 ইঞ্চি করে জমে যায়। দেখো, এই দরজার কোলগুলো আমি কালকেই মুছেছি, আবার আজকে ধুলো জমে গেছে। গরমের সময় তো বিকাল দিকটা জানলা দরজা সব খুলে দিই একটু হাওয়া আসার জন্য, তখন পুরো ধুলো উড়ে আমার বাড়ি ভর্তি হয়ে যায়। তো আমি এই গরমের মধ্যেও নিজের বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব পছন্দ করি, এবং বাড়ির পাশে আমাদের অনেক গাছ চাষ করা আছে, সেই গাছগুলোকেও যত্ন করি। তো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে। জানো তো, সংসার হচ্ছে খুব পবিত্র একটা জিনিস। আমি আমার এই বাড়িটাকে মন্দির মনে করি। আমি যেখানেই যাই বাড়ির কথা সারাক্ষণ মনে থাকে। বিশেষ কোথাও যাই না, মাঝে মাঝে একটু লং ট্যুরে বেরিয়ে যাই, তো তখন গেলে বাড়ির কথা সারাক্ষণ মনে পড়ে। আর জেনিকে ফেলে তো আমি বেরোতে খুব কষ্ট আমার, যেখানেই যাই জেনির কথা খালি মনে পড়ে। তো দেখো, আমি এটা আমার রুম। আমার রুমটা পরিষ্কার করতে চলে এসেছি। হাজব্যান্ডের রুম পরিষ্কার করার পরে আমার রুমে এবারে এই আলমারি শোকেস টোকেসগুলো ভালো করে পরিষ্কার করব। ধুলো পড়েছে, তো গুলোকে এইভাবে রেগুলার যদি না মুছি তো পুরো একদম 1 ইঞ্চি জমে যাবে। তো এইটা আমার অ্যাটাচ বাথরুমের দরজাটাকেও এই মুছছি। এটা সাদা, তো এখানে সাংঘাতিক ধুলো ধরে। তো এইগুলো মোছার পরে তারপরে ঘর বারান্দা পরিষ্কার আছে, আবার মেয়ে উঠলে মেয়ের টিফিন আছে। তো তোমরা আমার ভিডিওটাকে দেখো, সাপোর্ট করো। তো আমার, জানো তো, আগে একটা চ্যানেল ছিল, আমি এখন সেই চ্যানেলটা আর চালাই না। এটা আমার নতুন চ্যানেল, একেবারেই নতুন চ্যানেল। এটাই আমার সেকেন্ড ব্লগ ভিডিও। তো আমার নিচের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, উপর ঘর থেকে এবার ঝাঁটিয়ে ঝাঁটিয়ে নেমে আসছি উপরের ঘরে। সেটা আজকে দেখালাম না, উপরের ঘরটা অন্য দিন দেখাবো। দেখো, এটা আমার বাসনের শোকেস। এখানে আমার যত তোলা বাসন থাকে সেটা থাকে, আর ওই একটা মাইক্রো ওভেন, সেটা ওখানে ওই রাখারই ব্যবস্থা করা হয়েছে। দেখো মাইক্রো ওভেনটাকে আমরা কিভাবে রেখেছি। এই শোকেসটা না এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মাইক্রো ওভেনটা ভিতরে থেকে যায় এবং ধুলো না পড়ে, এইভাবে ওটাকে তৈরি করা হয়েছে। বাসন কোসনে একটুও ধুলো পড়ে না। এই শোকেসটার ডিজাইন কিন্তু আমার মেয়ে করেছে, আর মাপজোপগুলো আমার হাজব্যান্ড করেছে, কিন্তু শোকেসের পুরো টোটাল ডিজাইনটা আমার মেয়ে করেছে। এই মাইক্রো ওভেনের এই গ্যাপগুলোতে সাংঘাতিক ধুলো পড়ে,
তো এগুলোকে রেগুলারই এইভাবে পরিষ্কার রাখি। আর আমার বাড়ির নোংরা ধুলো আমি একেবারেই সহ্য করতে পারি না। হ্যাঁ, আমার দেখলে গা কসকস করে। এই গরমের মধ্যে নিজের খুব কষ্ট হয়, প্রচুর ঘামি, তাও কিন্তু দেখো আমি পরিষ্কার করেই চলেছি। আমার বাড়ি টিপটপ ক্লিন গুছিয়ে রাখাটা আমার খুব ভালো লাগে। আর কি বলো তো, বাড়ি গুছিয়ে রাখাটা কিন্তু একটা আর্ট। এটা সবাই পারে না, কিন্তু আমিও পুরোপুরি পারি সেটা বলতে পারবো না। আমি একটু চেষ্টা করি, গুছিয়ে রাখার, পরিষ্কার রাখার চেষ্টা করি। আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেই সমস্ত কাজ করি। বাড়ির সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত কাজ নিজেই করি। ধুলো পরিষ্কার থেকে, মোছা থেকে, ঝাড়া থেকে, রান্না বান্না, বাসন ধোয়া সব করি আমি। তো এবারে কি বলো তো, নিজের বাড়ি আমি নিজে যেভাবে পরিষ্কার করব, অন্য লোকে তো সেইভাবে পরিষ্কার করতে পারবে না। হ্যাঁ, সেই নোংরা থেকে যাবে, আমাকে আবার করতে হবে। তাই আমি কাউকে রাখি না। বলি যতদিন ভগবান আমার শরীর ঠিক রেখেছে, আমার হাত পা ঠিক রেখেছে, ততদিন আমি আমার বাড়িটাকে নিজে পরিষ্কার করে রাখবো। কারণ আমার বাড়িটাকে আমি মন্দির মনে করি। এই মন্দির যদি অপরিষ্কার থাকে, এখানে কিন্তু ভগবানের আশীর্বাদ থাকবে না, লক্ষ্মীর কৃপা থাকবে না। তাই বাড়িকে মন্দির মনে করা দরকার, নিজের বাড়িকে ভালোবাসা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তবেই কিন্তু তোমার লক্ষ্মীর কৃপা তুমি পাবে। আর এইবারে দেখো আমার মোটামুটি সমস্ত ফার্নিচারগুলো মোছার পরে এবারে আমি উপরের ঘর ঝাঁটিয়ে নেমে এসেছি। এবারে আমি রান্নাঘর থেকে শুরু করে টোটাল ডাইনিং, দুটো রুম পুরো এইভাবে ঝাঁটিয়ে তারপরে মুছবো। মুছে তারপরে স্নান করব, খাবো, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকাল হবে, তখন আমি গাছে জল দিতে চলে যাব। তো এইভাবে আমি দুটোই সামলাই। এক আমার বাড়ি পরিষ্কার, আর এক আমার বাড়ির চারপাশের গাছপালা আছে, যেগুলোকে তোমাদেরকে আমি পরে দেখাবো। তো থ্যাংক ইউ, আমার ভিডিওটা দেখতে থাকো। নমস্কার।